যে কইসলাম নবীজি যা কয় তা হয় না কি হয় না? ওই এইটা বোঝানোর লেগে এই ঘটনার আনন্দ লাগছে। আবুল আহাব উঠটা দিছে দৌড়। আবুল আহাব যখন দৌড় দিছে, কর্মী যারা আছে পিছে দিকে আনজাই দিয়ে দৌড়া লাইছে। আপনি আপনার নেতা না, আপনি নেতা দৌড় দিয়ে লাইলে আমরা গাছ উঠটা লাউন লাগে না? আপনি কি তা দৌড় দিয়ে লাইছেন? আপনি দৌড়াল দিয়ে লাইছেন হেলিকপ্টার দিয়ে, আপনার কি উপায়? আপনি হেলিকপ্টারে করে গেলেন গা, আমরা কই যাই? আপনি এটা কিতা করলেন? আবুল আহাবে যখন দৌড় দিয়া লাইছে, এখন সব ওই কাফের যারা এই নেতার লগের যারা সাইমসা তারা আপনি যদি দৌড় দিয়া লাইছেন আমরা কিতা করন? আপনি দৌড় দিলে তো আমরা গাছ উইটটা লাউন লাগে। এবার আবুল আহাবে কয় আমি দৌড় দিতাম না, দিব কারা? আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে। আপনি ডরান কি হতেন? আপনি কি মোহাম্মদ রে নবী মানেন? কয় না। কয় আল্লাহরে আল্লাহ মানেন? কয় না। তো আল্লাহরও আল্লাহ মানেন না, নবীরও নবী মানেন না, তারা কিতা কইছে এটা আমরা হুন্ডা লাভ কি? আবার আবুল আহাব চিল্লান দিয়া কয় আরে মানলে মানি না মানলে নাই, এটা খেয়াল করে দেখলাম রে মোহাম্মদের খোদায় যা কয় তা হয়। যা কয় তা হয় নাকি হয় না? অহন বোধহয় হয় না, অহন হয়নিও হুস করে বইয়েন, অহনও হয়। আমরা সামান্য কুতুর ক্ষমতা পাইলে, লাঠিটার কুতুর জোর হইলে, 5-6টা ফলাবাইন হইলে এবার আর হুয়ে মনে হয় যেন এই এলাকাটা তার মানুষ তখন যেত না। ঠিক নেই শত কষা? এবার লাঠির জোরওয়ালা তারা বাড়ি ঘাটাতে উপজেলার যাওন লাগে, কথায় কথায় খালি হুমকি দেয় যাইবানি সময়টা কিতা যাইবানি, তো না গেলে যাইব কো? উপজেলার যাওয়ান লাগবে, হ্যালো এই খারিজ মারিজ করুন লাগে, অনেক মামলা টামলার ব্যাপার আছে, অফিসার কাজ কারবার লাগে, তখনও যাইব না। কয় কথায় কথায় খালি হুমকি দেয় যাইবানি। তোমার বাড়ির গাড়া দিয়া যাওন লাগে দেখা, তোমার কয়টা লাঠির জোর আছে দেখা, তোমার দলটা ক্ষমতার দেখা তুমি কথায় কথায় হুমকি দাও। মনে রাখবা এই দিন দিন না, আরো দিন আছে। ঠিক কিনা কম? ঘটনা ঘটে গেল না? এই যে ঘুড়ি, ঘুড়ি চিনেননি? আরে গুড্ডি তাই আর সত্তরা মনে জন আমি ইয়ার সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। এর সদা করে গুড্ডি চিনেন না? এটার কি তা কয় গুন্ডি, লেগে ফলাই গুন্ডি গুন্ডি। এই যে ফলাবান যে বাতাস এলে গুন্ডি উড়ায়নি রে। আচ্ছা খেয়াল করে দেখবেন, আমি যেটা কই ওখান কইলে মনে পড়বো। গুন্ডিটা দেখবেন আকাশে যখন উড়ে একবার উপরে উঠটা যাইয়া ফলাফান হেঁটে দইটা বইয়া থাকে চায়। গুন্ডিটা কি তা, গুন্ডিটা কিতা করে চাইয়েন দেখেন, আমি যেটা কই এটা করিনি দেখেন। গুন্ডিটা করে কিতা করেনি রে, কথা না করেনি রে। আচ্ছা গুন্ডিটারও একটা ভাষা আছে, এটা আপনারা বুঝছেন না। কি কয় গুন্ডিটা? এটা করে কি কয়? নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। মাগরিবের আজান দিয়া লাইছে তে টানে আর কয় রাখতাম না, রাখতাম না, রাখতাম। ঠিক নি রে? আরে গুন্ডিটাও নামতে চায় না রে। তুমিও মনে করো ক্ষমতাতে নামতা না, নামবা না। আল্লাহ যদি কয় তোরে নামাইলাম, দুনিয়ার সব মানুষগুলো যদি এক হয়ে যায়, তোমার একটা সেকেন্ডের জন্য বাঁচাই রাখতে পারবে না। ঠিক কিনা? এই বিশ্বাসটার নাম হলো ঈমান। এই বিশ্বাসটা আসেনি আমরা? আজ আমার টেহা আছে, কালকে নাও থাকতে পারে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, এটাই তো বাস্তবতা। আপনি যে লাঠির জোর দেখান, ভালা ভালা বেড়ায় হোমান হইয়া গেছে গাড়ে। ঠিক কিনা কও? আপনি কেডা? আপনি কেডা? ভালা ভালা বেড়াইতে তো হোমান হয়ে গেছে গা। তেলফানি হোমান মনে করেন না। আল্লাহর বিধানের উপরে নির্ভর করে রাখিয়া আল্লাহর নবীও কইছে কয় দল না? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কয় দল না? কেমনে মনে কইরা টিম দিয়া বইয়া রয়েছে রে। কয় দল? 1 নম্বরে সেই বিপদের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবে ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ কয় না? শাসক বলতে শুধু প্রেসিডেন্ট, হ্যাঁ, শাসক বলতে শুধু এমপি মন্ত্রী না, শাসক বলতে চেয়ারম্যান না, শাসক বলতে টিউনও না, তুমিও একজন শাসক। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, যার যার জায়গায়। কেউ গরু রাহে, কেউ বাচ্চা কাচ্চা রাহে, কেউ বউয়ের ছাইয়া রাহে। ভাই আপনি আপনার শরীরের উপরে রাখাল, মনটায় যা চায় আপনি তা করতেন পারতেন না। মনটারে বুঝাই তৈব তুই মদ খাইতে চাস, মদ খাওয়ান হারাম, তোর লাগে তোর কাছে যতই আরাম লাগুক। আল্লাহ কইছে মদ খাওয়া হারাম। মন রে ও মন, তো আমারে আল্লাহ রাখাল বানাইছে রে মন। আমি তোরে ছাইয়া ছাইয়া রাখন লাগবো, তোরে আমি বুঝ দিতে আসি মদ খাইচ্ছা, কাম লাগলে দুধ খাইস। আর কিয়ামতের ময়দানের পরে জান্নাতে যদি যাইতে পারো রে, সারাবান তাহুরা পবিত্র পানীয় তোমারে দেওয়া হবে, সেদিন মজা কইরা খাইস। এটা দুর্গন্ধযুক্ত মদ তুই খাইস না, এটা তোমার উপরে তুমি শাসন করতে আসো। তোমার মনটায় কয় মানুষের দিক কোটি কোটি টাকা হইয়া যায়, আমার দি হয় না। মনটায় কয় ফাইলটা আটকাইলে তো কয়টা টাকা ঘুষ খাইতেন পারলেন। মনটায় কয় ফাইলটা আটকাইয়া ঘুষ খান, আপনি আবার নিজের নিজে বুঝ দিতে আসেন। না না না, ঘুষ খাওয়ান হারাম। নবীজিয়ে কইছে আমি যদি ঘুষ খাই কিয়ামতের ময়দানও ধরা খাইয়া লাভ। আপনার উপরে আপনি শাসন করতে আসেন। আপনি ব্যবসার ভিতরে গিয়া আপনারে কেড়ায় জানি বুঝ দিছে ব্যবসার শুদ্ধ এক রকমে। কোম্পানি গুঁজতে মাল আইনা বেসন, আর আরেক বাজারে টেহা দেওন। কোম্পানি গুঁজতে মাল আইনা কম দামে কিনা বেশি দামে বেসন, আর সুদে টেহা লাগান দই রকমে 100 টেহা লাগাই 120 টেহা লেন। তো সুদ আর ব্যবসা দেওয়া এক রকমে। আল্লাহ কারে না বর্বরা তোর বুঝে আল্লাহ চালায় না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদারে হারাম করছে। নিজেরই নিজে আপনি শাসন করতে আছেন। আপনি মনে করছেন ন্যায়পরায়ণ শাসক আরশের ছায়ার নিচে জায়গা পাইব। আমি এটার ভিতরে পড়ছি না আব্বা, আপনিও পড়ছেন। আপনি আপনার বউয়ের শাসক, ছোটো বাচ্চা কাচ্চার শাসক, আপনার দোকানদার আপনার শাসক, আপনার সমাজদার আপনার শাসক। আপনি মেল করেন বাজারও বইয়া বইয়া, সুতরাং আপনিও এখানে শাসক। মেলটা যদি কোরআন সুন্নাহ মতো না করেন, ন্যায়পরায়ণ না করেন, তাইলে খোদার কসম নবিয়ে কয় আরশের ছায়ার নিচে তুমি জায়গা পাবা না, পাবা না, পাবা না। ঠিক কিনা? তাইলে আমরা সবাই ন্যায়পরায়ণ শাসক হব। বলে হুজুর আপনি কি এমপি নির্বাচন করণের মত? না, হ্যাঁ মাপ চাই, মাপ চাই। এই আমার আল্লাহ কইছে শাসক মানে কি? উনি ওনার জায়গায় শাসক, ওনার স্ত্রী আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার কিছু মুরিদ আছে, ভাইয়ের কিছু দরবারের ভক্ত মুরিদ আছে, ইনুস সৌদাগরের দোকানের কর্মচারী আছে। জায়গায় জায়গায় সকলে আমরা শাসক। আমার স্ত্রীকে ছাইয়া রাখনের দায়িত্ব আমার। আমার স্ত্রী যদি উদাম হইয়া বেফরদা হইয়া কংসনগর বাজারও ঘুরে, কুমিল্লা টাউন হলো ঘুরে, কুমিল্লা মার্কেটও ঘুরে, তাহলে আল্লাহ আমারে কইব কি ও তোমার শাসক বানাইলা? আমি কইম যে কবে আমার এমপি বানাইছিলেন? এমপি না, তোমার বউরে ছাইয়া রাখতে পারো না, আর তুমি 4 লাখ 4.5 লাখ মানুষের ছাইয়া রাখবা। তোমার এমপি, তোমার গড়কও একটা বউ দিয়া চাইছতাম, এইটাই তো ছাইয়া রাখতে পারো না। 2টা সুইটটা দিয়া চাইছতাম, এইটিরে তো ছাইয়া রাখতে পারো না। কলেজও মাইয়া পড়ে, ছুটি হয়েছে 4টায়, তাই এই 8টায়, তুমি এনে মিলে আব্বা। ঠিক কিনা কও? তাইর কথা শুনলে তো ঠিক করে জানিয়েছেন টেকো তেদি কলামুরার সিফাত মোবাইল টিপে আপনারা বিলে আব্বা। খালি জন্ম দিলে বাফন যায়, ফলারে সাইডে দিয়া রাখছেন। তে ব্রিজের উপরে বইয়া বইয়া একটা মাইয়া ফান ফারোয়ারা কলেজও যাইতে পারে না, তে বইয়া বইয়া টিটকারি মারে। আপনারা বিলে বাপ, আপনারা বিলে মসজিদ কমিটির সভাপতি, আপনারা কি মানুষ হওয়ার উপযুক্ত হয়েছেন নি? ফুট জন্ম দিয়া সাইডে দিয়া রাখছেন, হাতে মোবাইল টিপে মাইয়া ফানটা টিটকারি মারে। মাইয়ায় কলেজও গেলে 8টার আগে ফিরে আইয়া না। দুনিয়ার ভিতরে দেশি মুরগার চাউডার একটা দাম আছে। মায় মুরগার চাউডা মাগরিবের টাইমে গরম আইলে মায় মুরগার চাউডা বিচারে হারি কেন লইয়া, তাই যে আইলো না হনো, তাইরে একবারও বিচারে না। তাই কো আব্বা মুরগার চাউডার দাম আছে, তাইর দাম নাই। ঠিক কিনা কও? আপনাকে মানুষ রয়েছি নি বেড়া? মানুষ হয়ে গেল না আগে, এরপরে না মুসলমান হইতা, এরপরে না আল্লাহর ওলি হইতা। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন মাত্র শুরু। তাহলে আমরা সবাই সব জায়গায় শাসক। ঠিক কিনা কর? আমার কথা কথা ঠিক কিনা কর? ওই যে আমরা সবাই রাজা, কি জানি একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, আমিও রাজা।
আমার রাজার যে রাজ্য আছে, আমার রাজ্যে আমি রাজা, আমার ওয়াইফের জন্য আমি রাজা, আমার ওয়াইফ হলো রানী, আমার সন্তানের জন্য আমি রাজা। সুতরাং আমরা সবাই রাজা, রাজার কি জানি আমাদেরই রাজার রাজত্বে। আমাদের সবার একটা রাজ্য আছে। আমার ঘরটা আমার রাজ্য, আমার দোহানটা আমার রাজ্য, আমার শরীরটা আমার রাজ্য। এটার আমি চাইয়া চাইয়া রাহুল মার হাবা কয় না রে। তাইলে ন্যায়পরায়ণ শাসক আমরা যদি হইতাম পারি, আমার বউয়ের যদি আমি ঠিকভাবে চালাইতাম পারি, আমার বাচ্চা কাচ্চাদের যদি ঠিকমতো চাইয়া রাখতাম পারি, তাহলে আমি ন্যায়পরায়ণ শাসক হইলাম। আমার ছায়া, আমার জায়গা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আমি পাবোই পাবো। এটা আমার ওভার কনফিডেন্স। ঠিক কিরকম? এক নাম্বার। কয় দল না? না ওয়াজ হইতো না রে, তোরা যে আপনি ধুম দলে কয় দল না? 2 নাম্বার, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাইছে। আমাদের দেশে সাধারণত যুবকেরা শয়তানি করে বেশি, শরীর জোর আছে, ফাল দিয়ে খালফাড়ি জিজ্ঞায় তে ঘুষি দিয়ে আরেকটার হতাইলায়, তার শরীর জোর বেশি তো, তাই যেইটা মন ধরে এটা করে হেতারা ফাপ্পা চুরি করে লায়, হেতারা দেশি মুরগা চুরি করে এনে খাইয়া লায়, হেতারা শীতের ভিতরে গিয়া মাছ ধরে লায়। নাউজুবিল্লাহ কোনটা কেন? এই যেই যুবকে তার যৌবনকালটা সুবহানাল্লাহ কর, তার যৌবনটা সুন্দরভাবে ইসলামের বিধিবিধান মতো কাটাইছে, আবাদত করছে, এই যৌবন বয়সে ভাইও আমি এই জন্য সব জায়গাত কই, যৌবন বয়সে যেটা পারবে এটা কোনো পারতে না। এই যে আমার চাচা, এই যে আজকে দরবারের পীর সাহেব, আমরা 2-3 জনে দৌড়ে আনলাম। এবার আর আমি কইছি চাচা আপনি ফাঁকরিটা দিয়া লগে লগে আবার বাড়ি যাইন গা, আইয়া হইতালাই আপনার শরীরটা ভালো না। আচ্ছা চাচা আমি কুদ্দুর এই টাইমটা লেগে কুদ্দুর যাইম। আমি কইলাম বইয়া থাকতাম পারতাম না, আমি আপনি বইয়া থাকলেও আমি আপনারা রাখতাম না, আপনারা আমি ফাটাইতাম। আইয়ের ফোলাফেন্ডি খুশি হইব, আপনার রক্তে ভরা প্রতিষ্ঠান, নিজের জমান্না টেহা দিয়া আপনি বিল্ডিং করে মাদ্রাসা দিছেন, আর অনেকে মাদ্রাসার টেহা তুললা না। এটাকে আমি কইছি আসেনি সদাগর সাহেব এই কারবার মসজিদের টেয়ার হিসাব দেয় না, মসজিদের টেয়ার হিসাব দেয় না। আসেনি রে, এরকম বড় বড় আসেনি রে। আরে তুই সৌদা করতে 5,000 টাকা নিয়ে খাইয়ালে তুই দেখ ভালো আসিল, মাপ চাইলে এবেটার কাছে চাইতি, তুই যে মসজিদের টেয়া ভাই রাখাস ভাব চাইবি কার কাছে? ঠিক কিনা কও? আমি চাচারে কই আনছি, অহন আমার চাচা ইচ্ছা করলে একবারে দাঁড়াইয়া একাধারে যে আমি 20 রাকাত তাহাজ্জুদ পড়াব অথবা 20 রাকাত তারাবি সামনে রমজানে পড়াব, আমি জানি না, আমি দোয়া করি আল্লাহ সুস্থতা দেও। এখন ইচ্ছা করলে দাঁড়াইয়া একা একা যেই জায়গায় দাঁড়াই থাকতে পারে না, এবারে কেমনে 4 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়বো, দাঁড়াইয়া 2 রাকাত পড়লে সাহস করিয়া আবার 2 রাকাতের বেলা বইয়া লাউন লাগবো। এর লাগে আল্লাহর নবীয়ে কইছে যৌবনের আবাদতের দাম বেশি, কারণ এই সময় শয়তানিকরণ যায় বেশি, শৈল জোর থাহে বেশি, মনটায় যা ধরে তা করণ যায়। ঠিক এই টাইমটার ভিতরে যদি আবাদত করতে পারো আল্লাহ, তাইলে তুমি আরশের ছায়ার নিচে জায়গা পাই। আপনি করবেন নিয়ে এই ফলাফান যুবক যারা আসো, তো তোমরা করে ভলেন্টিয়ারটি করে তোরা আমরা যারা যুবক এখনো আসো, আমরা আল্লাহর আবাদত করামনি সবাই কয় না দয় কর, সবাই ইয়ে কর। আপনি আতালগি দিয়ে আপনি কি যুবক? এবার আতালগি দিয়ে বইয়া রয়েছে যে আপনার আতালগি দেওয়ার হাবলা দিচ্ছেন না, এখন 2 হাত 4 আতালগি দিয়ে বইয়া রয়েছে। আরও হাত থাকলে এবার আলগি দি লইলে মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে। এই যৌবন বয়সটার দাম বেশি। এইটা ইচ্ছা করলে আপনি শয়তানি করতেন পারবেন, ইচ্ছা করলে আল্লাহর ওলি এই যে খেতেন পারবেন, ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তেন পারবেন, ইচ্ছা করলে সারা রাত গুমা করে আপনি নামাজ পড়তেন পারবেন। কিন্তু এমন একটা বয়স আইব মনটাই কইব শরীরটাই দিত না, মনটাই কইব শরীরটাই দিত না। খবর আছে, মনটাই কইব শরীরটাই দিত না। 3 নম্বরে ওই ব্যক্তি, খুব খেয়াল, কয় দল না, কয় দল গেল, কয় দল? আমি জানি 2 দলও পড়ছি নি রে। 3 নম্বরের দল আমরা 7টা দল কইয়া লই, এরপরে যার যারটাতে থিতাই লাইয়েন কে কোন দলও পড়ছেন। কয় 3 নম্বরে ওই মুসলমান যে মসজিদে গিয়া জোহরের নামাজ পড়ছে, বাইতাইছে খাইতো, আইয়া খাইয়া শান্তি নাই,
কান্ডা খাড়া করাই রাখছে মসজিদের মাইকের দিকে, উম্মালা আবার আসরের আজান দিয়ালায় এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের জন্য যার মনটা কান্দে কিয়ামতের ময়দানে ওই মানুষটা জান্নাত ওই আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এমন দুই ব্যক্তি, মনে করেন আমি আমার আজম ভাই, আমরা দুই ব্যক্তি, আমরা ভাই। এখন এমন দুই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা ভালোবাসলে বাসে আল্লাহর জন্য, কোনো স্বার্থ নাই। আবার যদি একজন আরেকজনে ঘৃণা করে, এইটাও করে আল্লাহর জন্য। কথাটা বুঝাইয়া কই, আমি আজম ভাইয়েরে ভালোবাসি। কেন ভালোবাসি? আজম ভাইয়ে আমেরিকার মতো জায়গার থাইকা সুন্দরভাবে ইসলাম মানত চায়। আজম ভাইয়ে নামাজ কাজা করে না। আজম ভাইয়ে পশ্চিম সিং দরবারটা টিহাই রাখতে চায়। এই আওয়াজ কিসের এখানে? কিসের আওয়াজ করো এখানে? আওয়াজ করো না, মন দিয়া শোনো। আমরা আগে লইতেছি, ওখানে করলাম কেউ এটার ভিতরে পড়তাম পারছি না। 4 নাম্বার, ওই দুই মানুষ ভালোবাসলে বাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। আজম ভাই আল্লাহওয়ালা, এই জন্য আমি আজম ভাইয়ের পছন্দ করি। আজম ভাইয়ে নামাজ পড়ে না, আল্লাহকে আমি ওনারে ঘৃণা করি। এই যে দুইটা নিয়ম কইলাম। একজন মানুষের আপনি খুব মহব্বত করেন, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, কিন্তু তারে আপনি সম্মান করেন। আপনি মসজিদের ভিতরে তারে টান দিয়ান না সামনে বয়াইছেন, ভাই আপনি আমার কে রে বয়াইলেন? ভাই রে, আমিও যেরকম নামাজ আমি আজ কয়টা দিন ধরে খেয়াল করতে আসি, কংসনগর বাজারও দোহান্ডা দেওয়ানের পরের থাইকা আপনার একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়তে দেখি না। আল্লাহকে আমি আপনারে পছন্দ করি। আবার হেবাটারে দেখলে আপনি আরেক কাল ফিরা থাকে, ধর কটা বেয়াদব কোথাকার, কটা দাঁড়িয়ে রাখছ পাঞ্জাবি গাও দিয়ে আড়স, তোরা একটা ওয়াক্ত মসজিদও দেখি না, বেয়াদব তোরা আমি ধাক্কাম পারি দুই সামনে তো। এইটাও আল্লাহর খুশির জন্য। তে নামাজ পড়ে না কেড়ে তারে অপছন্দ করেন, তে পড়ে কেড়ে এলাকা তারে পছন্দ করে। আরে ১,৫০০ বছর আগে নবীজি কি সুন্দর করে কইয়া রাখছে রে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতালিল্লাহ ওয়ামানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য, মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য, মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিল। গেল গা ৬০ দল। কয় দল গেছে রে? ৫ নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে। আল্লাহর কথা মনে হইলে চোখের পানি ছেড়া দেয়, কান্দা দেয়, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। ও ডাক্তার ভিতরে একটা মায়া, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কথা মনে হইলে এবারে চোখের পানি ছেড়া দেয়, এবারে মনে মনে আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তুমি আমার যেই কামে ফাড়াইছিলা আমি তো এই কাম করতাম পারছি না আল্লাহ। তুমি যে আমার উপরে নামাজ ফরজ করছিলা আমি তো ঠিকভাবে আদায় করতাম পারছি না আল্লাহ। তুমি তো আমার টেহা পয়সা দিছিলা, শরীরটার লাগে তো হজটা করতাম পারছি না আল্লাহ। এইরকম কইয়া 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 আল্লাহর কথা মন হইলে এবার আর বড় কান্দা দেয়, এবারে শহীদা গাল ভাইয়া ভাইয়া ফানি ভরে। এই বেটাটায় কেয়ামতের ময়দানও আরশের ছায়ার নিচে জায়গা। সুবহানাল্লাহ কয় না রে? এ কয় দল গেছে রে? কয় দল? ৬ নম্বরে উচ্চ বংশীয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, বংশ বড়, দেখতে সুন্দর, বয়স ১৬-১৭, বিয়া হইছে না, এমন মাইয়াও যদি তোমারে ডাক দেয় আপনি আমার কাছে আসেন, বৈশা ভালোবাসার কথা কয়, আপনার গায়ে হাত দেয়, কিন্তু আপনার চিন্তা হইল তাই লগে যে আমি কথা কইতে আছি আল্লাহ তো দেখে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? না, যদি ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা বংশাবলী মাইয়ারা তোমারে খারাপ কাজের দিকে আহ্বান করে, তুমি ডাক দেয়া কইবা তাকিল্লাহ, এই সাবধান, এই মাইয়া আমারে যে তুই ডাকতে আসত, আমারও যৌবন আছে, আমারও চাহিদা আছে, তুইও আল্লাহরে ডরা, আল্লাহ
আমার কলজার ভিতরে তোমার ডর দিয়া দাও, যেন আমি ভয় পাইয়া ওই খারাপ কাজটা থেকে ফেরত থাক। সুবহানাল্লাহ কয় না? 7 নম্বরে ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাতে টের পায় না। ও মুসলমান, এই 7 ব্যক্তি কিয়ামতের ময়দানে খুব কঠিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। ও মুসলমান, মুশতাক ফৈজি 36টা বছর মাহফিল করে দেশে দেশের বাইরে, এই তোমাদের পশ্চিম সিং, এই তারপরে গিয়া তোমাদের এই এলাকায় এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। পশ্চিম সিং বলো, সুন্দরম বলো, আবিদপুর বলো, গাড়ুচর বলো, আর এলাকায় সেই জাফরগঞ্জ বলো, সিংহারি খোলা বলো, এদিক দিয়া বন্যারপুর কও, অলুয়া কও, রামনগর কও, জিরুইন কও, এগুল দিয়া কোনো গ্যারাম নাই রে। মুস্তাক ফয়েজি জাফরগঞ্জ কও, হেগুল দিয়া সরবাহর ফারুয়া দেবিদ্দার জায়গাও যাইবা কো, সাইডগুল দিয়া আসমান কই যাইবি উসমান। যাওয়ানের জায়গা নাই তো, এমন কোনো জায়গা নাই রে। মুস্তাক ফয়েজি আল্লাহ দিছে না, আলহামদুলিল্লাহ কইতা না? চিন্তা করে দেখলাম আর বাসাম কয় বছর, 54 বছর বয়স হয়ে গেছে গা, 36 বছর ওয়াজ কইরা লাইছি, কোন দিন মইরা যাই। আজ যে একটা কথা কইয়া যাই, আজ যে এই মাহফিলটার ভিতরে সত্যি আমি ভয়ে ভয়ে ছিলাম আপনারা এসে বসতে পারেন কি না, কিন্তু আপনারা যেইভাবে মৌচাকে মৌমাছিটা যেমনি খপ করে বইয়া থাকে, আপনার ঠিক এমন করে যেমনি বইয়া রয়েছে, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। না শৈল জোর থাকলে কি তা করে? আমেরিকার প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প এবার আরেকটা বাইক গিয়া এবার আলগি দিয়ে তুললে আমেরিকা লইয়া যাচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তারে ধৈর্যা নিয়ে আসো মুম্বইটি গীতা এবার আরে আলগি দিয়া লইছে। ক্ষমতা আছে তো, ক্ষমতা থাকলে তো আমরা তারা এইতে করে হেইফারের তারারে এইফারে লইয়া যাই, এইফারের তারারে হেইফারে লইয়া যাই, করে এরা কিতা ক্ষমতা, ঠিক নি রে? নবীজি যেটা কয়টা হয় না কি হয় না, এটা প্রমাণ কি? এখন আবুল আহাবে যে নবীরে গালি দিছে কথা মনে আছে নি রে? এখন নবীজিরে সকলে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কয় না, অহনো কহনের সময় হইছে না, আর যেহনো কহনের কইয়া রাখছি। কয় কখনো কইছেন? কয় কতক্ষণ পরে টের পাইবা। এবার কতক্ষণ পরে নবীজি সাহাবারে লইয়া বইয়া রইছে, খেয়াল করে শুনতেছেন সকলে মন দিয়া, মনোযোগের সাথে শুনলেন, নাহলে কথা আড়াই লইবেন। আমার কথা দিয়ে আবার তসবির মতো, একটা কথার লোক আরেকটা কথার সম্পর্ক আছে। তসবিটা ছিঁড়ে গেলে গা বাহি দানাটি যেমন আর আটকাই রাখুন যায় না, টপ 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 কইরা একটার পরে একটা পড়তে থাকে। আমার একটা কথা হারাই লইলে সদাগর সাহেব ফরের কথাটা আর বিচাইরা পাইতেন না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমিন কন না কেন? জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবুল আহাবে গালি কথা মনে আসেনি রে? অহন নবীজি যখন বইয়া রইছে, সব মুসলমানরা লগে দেয়া বইয়া, কেউ কান্দে, কেউ মন খারাপ। হ্যাঁ, এত বড় কথা নবীজিরে কইল, আর আফন চাচায় কই নবীজি ধ্বংস হোক, আরে দিনটা নাই রে, আইব দিন। এত বড় কথাটা কই আবুল আহাব তুমি যাইতা গা, দুইটা দিয়ে হতে গেলে মোর, কিন্তু দিনটা বালা না, তারা বেশি সংখ্যা, আমরা ধরতাম গিয়ে হুদ্দাতে ফিটাটি খাইয়াওন লাগবো। নবীজি কইছে ধৈর্য ধরো, যেহেন বিচার দেওয়ানের দিয়া রাখছি, সকলে বইয়া রইছে। এমন টাইমে আতকা নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সাহাবারা কৌমা কেউ দি সালাম টালাম দিতে দেখলাম না। নবীজি কারের সালামের জবাব দিল। সকলে জি চাইতাছে এই ফেল হিফেল। নবীজি কয় চাইয়া লাভ নাই, আমি যা দেহি তোমরা কোনো তা দেহ না, আমি যা শুনি তোমরা কোনো তা শুনো না। কই কি তা শুনছেন ইয়া রাসূলুল্লাহ? কই জিবরাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। গভীর খেয়াল, জিবরাইলের সালামের জবাব যখন দিছে, এবার নবীজিরে জিবরাইলে জিগায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় না, এমনি একটা কথা জানাই রাখছিলাম। কয় কি জানাইছেন? কয় আবুল আহাব আমার চাচায় আমারে ফাত্তর দিয়ে ইডা দিছে, আবার একটা গালিও দিছে, এই কথাটা আল্লাহরে জানাই রাখছি। কয় আপনি যে জানাইছেন এইটাই তো বিচার হইয়া গেছে, বিচারের রায় তো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? কয় কি রায় আইছে রে? এবার বিচারের রায় আইসা পড়ছে। কয় বিচারের কি রায়? এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, বিচারের রায় আইছে। কয় রায় ডাকিতা? রায়টা আমরা সকলে পারি, ইনু সদগরও পারে, আজম ভাইও পারে, আমিও পারি, তোমরাও পারো। রায়টা কি কইলে হন মনে ফুটা যাইব গা। কোরআনে ঢোকার আগে আমরা চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? আমি লম্বা সময় বসাইয়া রাখবো না আপনাদেরকে, কিন্তু যতক্ষণ থাকবো সবাই প্রাণবন্ত থাকবো, খুশি মনে থাকবো, তওবা করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইব। লম্বা সময় আটকাবো না, অমনোযোগী হইয়েন না, আওয়াজটা ঠাস ঠাস করে দিয়েন। আওয়াজটা ভালো হইলে ওয়াজটার ভিতরে মন ভালো। আমিন কয় না রে? জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেয়া কয় নবী গো, রায় ফাড়াই দিছি। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কয় ওই আবুল আহাব, তুই যে গালি দিসলি আমার নবীরে, তোর এই যে মোহাম্মদ ধ্বংস হোক, এবার তোরে কইতে আসি তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের। এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবারা সবাই মুস্কি মুস্কি হাসে, আর দিবানি ফাত্তর দিয়া ঢিল, আর মারবানি ঢিল, আর দিবানি গালি। খবর আছে এবার সাহাবারা মুস্কি হেসে কয় নবী গো, ও নবী, এই কথাটা কি আমি আবুল আহাব রে গিয়া কইয়া দিতাম নি? কইরার গোপন রেখা লাভ কি? গিয়া শোনাই দিয়াইও। গিয়া দেহা আবুল আহাব গুলোইয়া বইয়া রইছে, লগে চামচা টাইমসা আবুল আহাব রে কইতে আছে, ভাই সাহেব ইডা তো দিছিলেন ঠিক মতো, গেছিল বরাবর, শৈল বোধহয় জোর আসিল কম, ফাত্তরটা দিয়ে কাছে গিয়া ফইরা আর দিয়া আগাইল না, গাও গিয়া লাগলো না। কথা কয় কে? কথা কেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, আমার চাচায় যে গালি দিল, সাহাবারা কয়টা কি গিয়া কইয়া দিতাম না আবুল আহাব রে? কয় যাও যাও যাও। আর আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে। সাইমসা যারা লগের তারা কয়, ভাই সাহেব ইটা তো দিছিলেন ঠিক মতো, এটা দিয়ে গাও গিয়া লাগলো না, শৈলবোধয় জোর কম, ভাবিয়ে কি দুধ মুধ খাওয়ায় না, একটু দুধ মুধ খাইয়েন, শরীরটা যেন একটু জোর হয়। কই দিসলাম তো জোরে, গইরাইয়া গেল, উফরে কেড়ে ফললো না। এমন সময় এক বেড়া গিয়া কয়, আবুল আহাব মজা মারতে আসো, মোহাম্মদ রে যে গালি দিসলা, ঢিল মারছিলা, বিচারের রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। আবুল আহাব আরবি বুঝে না কি বুঝে না? আবুল আহাবের কাছে যখন গিয়া সাহাবাই কথা কইছে, আবুল আহাবি উঠটা দিছে দৌড়। ওই যে ডাক দেয়া কয়, শুনো, যেই দিন কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের দিন যখন আসবে,
কিয়ামতের সিংহায় ফুকের পরে যখন ওই হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপরে এসে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে। মানুষ যখন একটু ছায়ার জন্যে পাগলের মতো অস্থির হয়ে দৌড়াদৌড়ি করবে, কোথায় একটু ছায়া পাওয়া যায়, সেই দিন আল্লাহর নবী কয় মাত্র একটা ছায়া থাকবে, ওই ছায়াটা হইল আরশের ছায়া। সুবহানাল্লাহ কয় না? ওই সেই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, জমিন তামা, মানুষগুলোর ঘামে কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ কেউ ওই শরীরের ঘামের ভিতরে হাবুডুবু খাবে। মানুষগুলো সেদিন স্থির হয়ে যাবে, সবাই ওই ঘামের নিচে পড়ে যাবে। সেদিন ছায়া থাকবে শুধু একটা ছায়া, ওই ছায়াটা হইল আরশের ছায়া। আল্লাহর নবী কয় 7 দল মানুষ। কয় দল? জোরে কয় না কয় দল? কয় 7 দল মানুষ সেই দিন বিপদের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এবার করে মন থেকে বলেন তো, এখন আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগছে না, রে 7 দলের ভিতরে জানি আমি পড়িনি, আমি যদি না পড়ি, নবীজির কথা এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবীজি যেটা কয় এটা হয় না কি হয় না? আবু লাহাবে নবীজিরে ফাত্তর দিয়ে এটা দিছিল, দিয়া সেটা একটা গালি দিছিল নবীজিরে, বলছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবীজির মনটাতে এত কষ্ট লাগছে, আরে আমার জন্মের আগে আব্বা মারা গেছে, 6 বছর বয়সে আম্মায় মারা গেছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে, আমি তো আর আব্বাও পাইলাম না, আম্মাও পাইলাম না, দাদাও পাইলাম না। আমার আফন চাচা আবু লাহাব অন্য মানুষে গালাগালি করলে, কটু কথা কইলে কলজাতে মানান যায়, আমার বাপের ভাই চাচা আমারে কয় ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এত কথা কেন না কিছু, এত জঘন্য একটা কথা এই আবু লাহাবে নবীজিরে কইছে শত শত মানুষের সামনে। মুসলমানরাও আসিল, কাফেররাও আসিল, মুসলমানদের সামনে, কাফেরের সামনে, নবীজির মতো মানুষেরে কি নবীটা? সুবহানাল্লাহ কোনটাকে রে? নবীজি মরুভূমির উপর দিয়া গরমের ভিতরে আটটা যায়, রোদের ভিতরে, মানুষে কই কি দাঁড়ে আমরা দি বাড়িতাম পারি না, মনে হয় মাথা ফাটটা যাবো গা, দানটা দিলে মুখ খই হইয়া যায় গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যায় গা, এইটার ভিতরে দিয়ে উনি হাঁটে কেমনে? সাহাবারা চিন্তা করলো কেমনে জানি হাঁটে। তা একবার কয় উফরের ফেল ছাইয়া দেহে নবীর গায়ের উপরে ছায়া ফুটে রয়েছে, কি দাঁড়ে ছাতিমাতি দিনাই ছায়া পড়লো কেমনে? হগলে ছায়া দেহে নবী যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন কংসনগর বাজারও এই আমরা একবার আটতে আছে, মাথার উপরে এমনি হুদুদি মেঘ ছায়া দিয়ে দিয়ে ঘুরতে আছে। তো এটা তো একই, আর জুড়ে সুবহানাল্লাহ কইবেন কীর্তে সুবহানাল্লাহ কইয়া ইনুস আসি একটা ফাল দিয়ে ফুটেছে, কেউ না ছিল হেন জোরে বলো সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা বন্ধ, এত চালাকি করার দরকার আছে? আপনি যে চালাক এটা তো আমি জানি, সিফা দিয়া হেবাটার হাতের তলে দিয়া কি একটা কারবারে আছে উনি, টেনশনে মোবাইলটা লইয়া। এটা রেকর্ড হয়, আমি ইউটিউবে আছে না, আপনি খালি লেখা স্যার এর দূর পর্যন্ত যাওয়ার আগে তো দেখবেন আমি আইয়া বসছি। আমিন বলো, বিরক্ত করো না, যেটা কই কথা শুনো, মন দিয়া শুনো, সবসময় কোনো একরকম না। 11 মনে গভীর মনে রাজ্য শীতের ভিতরে মাহফিল, সব দিন কোনো মাহফিল একরকম মনে করলে হইতো না। আজকের মাহফিলের তাসির অন্যরকম, সুবহানাল্লাহ কয় না? এটা কোনো নর্মাল দিনের ইয়া না, কঠিন দিনের মাহফিল, বিপদের দিনের মাহফিল, বাতাসের ভিতরে মাহফিল। তোমরা যারা বইয়ে রয়েছো, তোমরা যে কপাল কত বড় এটা তোমরা বুঝতে না। কেয়ামতের ময়দানে যদি কথাটা মনে রাখতে পারো, কারবারটা গড়াই নিতে পারবা। কেয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হইব,
তোমারে যখন কবে যে জাহান্নামও যাও, তুমি যদি কায়দা করে খালি আজকের মাহফিলটার কথা কইতে পারো, আল্লাহ আপনি যে আমার জাহান্নাম দিলেন কংসনগর বাজারও, এবারে তো মাহফিলটার ঘুম ফাতাই লিতেছে। না না, অভিনয় করেন না, আপনি ঘুমাইতেছেন, এটা সত্য, আবার মাথা লড়েন ঘুরতে। আপনি চাটা খাইয়াইয়েন, নাহলে ভালো করে লাড়া দিয়া বল, আমার সামনে আপনি জোরাইলে আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে কেড়ে করে না বুঝছি। আমার যত তাড়াতাড়ি ঘুমে ধরার কথা না, আমি এরা মসজিদ, আরে আচ্ছা অসুবিধা নেই, এটা দোয়া হইব পরে। এক মহিলা, এটা পরে দিলেও পারতেন, আচ্ছা দিয়েছেন যখন। এক মহিলা, ওই যে আমি যে একটা বড় মসজিদ করে শুনছেন না আপনারা, 30 কোটি টাকা বাজেটের যে হাসপাতাল এবং মসজিদ, এবিডি ইউটিউবে দেখছে, এবারে দিয়া এবিডি জামাইলিকা দোয়া চায়, 200 টাকা পাঠাইছে। আল্লাহ এবিডির দান কবুল করুক। না আমি নকইয়েন না, টেহাও দিয়েন না, আমি নকইয়েন না, জোরে বলো আমিন। সবাই বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের কথা মনে আছে রে, এই যখন হিসাব নিকাশ শুরু হইব, ডাক্তার করে কংসনগরে কোথায়, তখন আপনি আব্দুল করিমে দৌড় দিয়ে করবো, জি আল্লাহ লাব্বাইক, কয় তোমার আমল নামায় তো সোয়াব দেখি না, শুধু ওই গোনা মনে নাহলে দৌড়ি করো, তাই নামাজের টাইমে গীতা করো, কয় আল্লাহ ওই চাষ টলো বেচা কিনা ভিড় লেগে যাই, এই যাইতাম পারি না, কয় যাও জাহান নামে যাও। তখন তে কইবা আল্লাহ কংসনগর যে মাহফিল হয়েছিল 2026 সালে জানুয়ারির 4 তারিখ, নাগেশের ফিরসা হুজুরে যে ওয়াজ করলো, আজম সাহেব শ্যামল সাহেব যে ফিরসা হুজুর বইয়া রইল, এরপরে যে আবার হাজি সাহেব ওসাইয়া রইল, এই মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহকে মনে আসেনি গীতা, এটা ভিডিও করে রাখছি না, সুবহানাল্লাহ না কেন? তো বান্দায় মনে করে যদি কইতেন পারেন আর কি, আল্লাহ তোমার ফেরেশতারে কওছেন কুদ্দুর ভিডিওটা ছাড়তো, তখন ফেরেশতারা লাগবে এই কংসনগর পশ্চিম সিং মাহফিলের ভিডিও ছাড়, বিরাট স্ক্রিনের ভিতরে ভিডিও যখন ছাইরা দিব দেখা যাব, সবাই দেখা যায়। আপনিও চাইবেন, আপনারা কোন ফাল্লাটার লগে বুঝলেন, আপনিও চাইবেন এই তো কারবার তো গড়াই লিছি, আল্লাহরে ডাক দিয়া করবেন, আল্লাহ হ এই সবাই আসেনি হন বলে হ, তো তুমি যে আমার কইলে জাহান্নামও যাইতা, এই ফাল্লাটার লগে দিয়ে আল্লাহ দিয়ে বইয়া রয়েছে কেটা, কয় তোর মত, কয় মত না আমি মত মত আফুরা আমি, কয় মত, কত কি তৈছে, কয় যারা কংসনগর বাজারও বইয়া রইল, বেশি শীত পাইয়া যারা বাইক দিয়ে উঠতে লাইলো তারারও জাহান্নাম, আর আমি যে সিফা দিয়ে বইয়া রইলা শীতের ভিতরে উঠতে গেলাম না, আমারও জাহান্নাম, বিচারটা হইল নি আল্লাহ। আল্লাহ গো মা কি ফাঁকনা কথা শিখছে, মাশাআল্লাহ ফেরেশতা করে দে তার এই মাহফিলের উসিলায় তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, সুবহানাল্লাহ বললো। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? ক্ষমতা তো তার, তিনি বলেন কোন ফায়াকুন, তিনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। জাহান্নামী বান্দাকে আল্লাহ যদি ইচ্ছে করেন জান্নাতি বান্দা সেকেন্ডের ভিতরে বানাই দেওয়ার ক্ষমতা আছে নাকি না? এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো ক্ষমতা নাই, অধিকার নাই। ইউনুস হাজি আবার এই ইউনিয়নের যে চেয়ারম্যান, উনিও বলতে পারবে না যে আল্লাহ আপনি বারাল্লাহ উত্তর ইউনিয়নতে এত্রি মানুষ জান্নাত দিলেন, আমার লগে কোনো আলাপ সালাপ করলেন না, এই কথা বলার কারো রাইট নাই। আল্লাহর যা মন চায় তা করেন। ওই সেই কিয়ামতে কথা মনে হচ্ছেনি, সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ নবী কয় জায়গা পাবে মাত্র 7 দল লোক, বলেন সুবহানাল্লাহ। কয় দল না? মাত্র 7 দল লোক জায়গা পাবে। 1 নাম্বার আমরা দা আফসোস, আল্লাহ আল্লাহ ও এই গরমের ভিতরে আমরা জানি ফারামনি কি নবী রে, এই নবীর উম্মত আমরা, যেই নবী আটটা গেলে মাথার উপরে ছায়া দিত। আরও কথা আছে তো, নবী যখন কোনো পাথরের উপরে দিয়ে আটটা যেত, নবী দপ দপ করে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়ে নবী হাঁটতো। সাহাবারা অবাক বিস্ময়ে তাকে দেখে, আরে এই যে কোনা বাড়ি রয়েছে এরকম পাথর আমরা ফাওয়ার তলে পড়লো ও মাগু কয়েছিলেন দিয়া লাই, আর নবী দিয়ে আটটা যে কেটেছে দপদপাইয়া ব্যথা ট্যাথা পায় না, পিছিয়ে দিয়ে এক বেড়ায়
দৌড়াইয়া পাথরটা হাত লইয়া দেহে পাথর তো পাথর নাই, পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে আবুল আহাবে গালি দিছে, কথা মনে আছে নিও? কিতানা কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা এটা কি, এটা শুনলে আপনার মন আনন্দ লাগবো না কষ্ট লাগবো? নবীর মনটা কি গরম না নরম? কি মজার নবী রে। কোরআন শরীফে একটা আয়াত আছে, তোমরা এই আয়াতটা ফাড়ো কিন্তু মন দিয়া পড়ো না। আজকে এখন দুনিয়ার খেয়াল সাইডা একেবারে মনে হবে যেন নবীজির রওজাটার সামনে সবুজ গম্বুজের নিচে আমি এই বাবু সালাম দিয়া ঢুইকা বাম দিকে ফিরা আমি যেন নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কইতে আসি। আমার লোকে সবাই কন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো মজা করে কই, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই নবী ওনারে গালি দিছে জঘন্য। আল্লাহর নবী মনটা তার নরম হয়ে গেল, চোখে পানি চলে আসছে। নতুন মুসলমান যারা হইছে তারা কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারা যে এত বড় গালিটা আপনারা আবুল আহাবে দিল, আপনি কিচ্ছু কইতেন না? নবীজি মুচকি হেসে কয়, যেখানে বলার বলে দিয়েছি, আমরা কি একটু ফিরাইয়া ধরতাম না? কয় না, এখনও সময় হইছে না। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা হন ফিডাফিডি করে পারতাম না। দিন আইব, সুবহানাল্লাহ কয় না? দিন আইব নি রে, দিন আইব। আইব কিতা আইয়া পড়ছে, ঠিক কিনা কয়? এমন একটা দিন গেছে রে, টুপি মাথার দিয়া যাইতেও ডর করছে। এমন একটা দিন গেছে গড় ইসলামী বই রাখতেও ডর করছে। এমনও দিন গেছে রে, হুজুরের কথা পছন্দ হইছে না, ইমামতি পরের শুক্রবার আওনের আগে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? না, সেই দিন আর নাই ভাই। জুলুমের একটা মাত্রা আছে। আপনি কোরআন হাদিসের কথা হবে, আপনার পছন্দ হোক আর না হোক, আপনি এখানে বাধা দিতে পারেন না। কয় যে হুজুর এই যে কোরআন হাদিসের কথা কর, সব দিদি আমার উপরে পড়ে, তাইলে অবশ্যই আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে, ঠিক কিনা কর? নইলে আপনি মুসলমানের ফুত, আপনার উপরে কোরআনের কথা পড়ে গেলে, নামাজের কথা কইলেও আপনার গাও গিয়া লাগে, সুদের কথা কইলেও আপনার লইয়া সুদে, ঘুষের কথা কইলে আপনারা কাইট কইরা লায়, মদের কথা কইলে আপনারা হতাই লায়। তা আমরা কিটা করো না? আরে আমরা কিটা করো? আপনি সবজির লোকে জড়িত না হইলে যেইটা কয় এটা দিয়ে আপনি লাগিয়া বয়, কারবারটা কিটা? সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কয়? আপনি বুঝে হইলে ইসলামও থাহেন, না হইলে কইয়া ভাইয়া বিদেশ লইয়া যাইয়া। আপনি তো ভালো ভালো বেড়াইতে আমি বিদেশ কাফের দেখেছি, কিচ্ছু হইছে না। আপনি কি মনে করছেন আপনি ইসলামটারে চাইয়া রাখছে? আপনি ইসলামটারে পাহারা দিয়া রাখছে? আপনার লাগিয়া ইসলামটা কিচ্ছু হয় না। সূর্যটাও কুতুর দেরিতে উঠে না, চন্দ্রটাও কুতুর দেরিতে উঠে না, সূর্যটা দেরিতে ডুবেও না। এটা নিয়ম মতো চলে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনি মসজিদও ইসলাম মানেন দেখা অহনো মসজিদও শান্তি আছে, সমাজও ইসলাম মানেন না, এই যত অশান্তির আগুনে ধাউ ধাউ করে সমাজের মানুষ পুড়তেছে, ঠিক কিনা কম? মসজিদে ইসলাম মানেন, ইউসুফ হুজুর, আরও সুডু হুজুর, ইমাম সাহেব হুজুর একবারে দুর্বল, অসহায়, একেবারে শরীরটাও দেখতে ভালো না, টেহা পয়সাও নাই। এবারে যখন আল্লাহু আকবার কয়, নাগাই শরীফ হিসাবেও এবারের লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দা লাউন লাগে। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সদাগর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, খালি ইমাম সাহেবে এবারে মনে করে ভিক্ষা কইরা খায়, মনে করে সনের ঘর, মনে করে আরেক ভাই থাহে সুইটটা সাইটটা লইয়া বিপদে আছে। এবারের মতো বেড়ারাও যখন আল্লাহু আকবার কয়, তখন কি আপনি খেলুইতে না নিয়ত বান্দালান? নিয়ত বান্দালান। এবারায় মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, এবারে পিছিয়ে নামাজও খেলুইছে। এবারে কইছে আল্লাহু আকবার, সুজা বেড়া জাগাত বে হইয়া গেছে গা। এবারে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, বেহা বেড়ায় জাগাত ফাল দিয়ে খেলুই লাইছে। এবারে কইছে আল্লাহু আকবার, খেরা বেড়া হুইতা লাইছে, ঠিক কিনা কও?
তো শান্তিও তো আছে, নামাজের ভিতরে কোনো ফিটাফিটি নাই। কার লগে কাটায় খেয়ে রয়েছে কেউ চায়ও না। মন্ত্রী সাহেবের লগে দিয়ে রিক্সাওয়ালা খেয়ে রয়েছে, এই অধিকার নাই বলার যে তুই রিক্সাওয়ালা আমার লগে দিয়ে খেয়ে রয়েছে তুই শহরাতে, এই কথা বলার কোনো অধিকারও নাই, আপনি বলবেনও না। তাইলে এখানে যেখানে বৈষম্য নাই, যেখানে নেতার কমান্ড মানে সবাই, ইসলামের বিধান মানে, এই কারণে মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? বা কথা কেন অশান্তি না শান্তি? সমাজের বুকে আপনি মানেন না, সমাজের বুকে আপনি মানেন না। আপনি ইসলাম মনে করছেন, মসজিদও বিদায় করে আইছেন, কংসনগর বাজারও ইসলামটারে তালা দিয়া আসরের টাইমে আইয়া পড়ছেন, আইয়া মেলো বইছেন। তো মেলো বইয়ে সেটা তো আর ইসলাম মানেন না। ন্যায় অন্যায় নাই, ইনসাফ নাই, বেবিচার অন্যায় অবিচার, জাত কোন ফারছেন, লাডিটা কোন ফাইল বালা, দল ডাকার ক্ষমতাত, এইটা চাইয়া চাই আপনি বিচার করছেন। আপনিও গেছেন জাহান্নামও, ওই হেতারও নিছেন জাহান্নামও, সমাজটারও জাহান্নামের চৌরাস্তাত নিয়ে দাঁড় করাই দিছেন। ঠিক কিনা কন? সব জায়গাতে ইসলাম মানেন, মসজিদও যেমন শান্তি, সমাজও শান্তি, রাষ্ট্রেও শান্তি, পরিবারের শান্তি, দেশের ভিতরে শান্তি, গোটা বিশ্বে শান্তি। ঠিক কিনা কন? সুতরাং আমরা যারা বসে গেছেন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, তোমরা একটু বসতে হবে। এদিকটা বসো বাবা, এদিকটা জায়গা আছে, এখানেও জায়গা আছে। এই কি হলো, মাইক এরকম করলো কেন? এই কইতে এরকম হইল কামাই? হ্যাঁ, তোমার কাপড় চোপড় ঠিক রেখো, বাতাস বেশি, বাতাসে তোর মাইক প্রবলেম করে লাই। তারেও কম্বলে উড়াই লইয়া যে দুইটা ইট বান্ধা রাখ তার লগে। সবাই বসাই দাও, এদিকে একজনও দাঁড়াইতে দিও না। আবার গিয়ে হ্যাঁ দাঁড়াইছো, তো লাভ হইল কি? দাঁড়াই থাকলে লাভটা কি? আমি তো কিছু বুঝি না তো কিছু। হ্যাঁ, তাবারুক যখন দেয় তখন না, তো আগে আগে খেয়েছি কীর্তি। সবাই বস। ওই আবার কি, আবার কি তারে আপনি আগে বন, সামনে আগে বন। সমস্যা হলে একটা চেয়ার দিস না, একটা চেয়ার দাও, প্লাস্টিকের চেয়ার আইন না দাও। এবার কতক্ষণ দাঁড়াই থাকবো? তোমরা ভলান্টিয়ার যারা আছো, তোমরা থাকো, যে যেখানে থাকে তারে বসাই দিও। এবার ভলান্টিয়ার সুন্দর হয়েছে, আজম ভাই এইটা কিনা দিছে, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো তুই খেয়ে রয়েছিস কোন আশায়? মনে করছি কি বাহ। এই ভলান্টিয়ার ছাড়া কেউ দাঁড়াবে না। ওই যে আপনারা তিনজন দাঁড়ায় রয়েছেন, বসে পড়েন ভিতরে। আমি ভয় পাইছিলাম সত্যি কথা, মাগরিবের পরে না, আসরের পর থেকে বাতাসটা শুরু হয়েছে। আমি কনফিউজ ছিলাম যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবার সাথে আমার দেখা হবে কি না। আমি একটা দুদুল্যমানতায় ছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐকান্তিক চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন তো সুদূর সেই আমেরিকা থেকে। যদি মাহফিলটা লন্ডভন্ড হয়ে যেত, আমাদের চাইতে সবচাইতে বেশি কষ্ট পেতেন উনি। ঠিক কিনা কন? আমরা তো এখন তেহানো আইয়া পড়ছি কেন, নাগাইশ তেহানো আইসি, আমার আর কি কষ্ট, আবার গিয়ে নাগাইশ যাবো। উনি তো আমেরিকাতে আইসে, বিবি বাচ্চাও আনে নাই। আমার ভাই, আমি চাচাকে বলেছিলাম যে চাচা আপনার তো শরীরের অবস্থা ভালো না। তখন উনি আমাকে খবর দিয়ে আনছিলেন। আমি পশ্চিম সিং দরবারের ব্যাপারে আমি হতাশ ছিলাম, যার পরে কে কী করবে। আজম ভাই থাকে আমেরিকায়। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, গ্রামবাসী হাজি সাহেব ছিল সেখানে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দরবার যেন হতাশায় না ভুগে, আপনারা যেন ঠিকানাবিহীন না হয়ে যান। এজন্যে ভবিষ্যৎ দায়িত্বশীল হিসাবে আমরা আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব গাউসুল আজম শ্যামল, ওনাকে আমরা সবাই মিলে একমত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একমত না ইনশাআল্লাহ? মনের তে কইতে আছে, এই তোমরা সমিতি করে আড়াআড়ি করো কি তেন দিয়া তাবারুকের সময় আমি কয়ে বসা, আমার বরাবর যারা আছো সবাই বসে বলো, পট করে বসো, দাঁড়ায় না কেউ। আমিন ক, জোরে কন, আরো জোরে।
মন দিয়ে শোনো, কায়দা কইরা লও, আচ্ছা একটু তবা কইরা লাই। প্রত্যেক দিন তো সময় পাই না রে আব্বা। আর যে মনটা কেড়ে জানি খুব খারাপ। শীতের ভিতরে তোমরা মাহফিল আইছো, যদি মইরা যাও এই মাহফিল থেকে বের হয়ে যাব, এই গ্যারান্টি কেউ আমারে তোমারে দিতে পারবে না। যদি মরেই যাই, আল্লাহ যদি কয় হিসাব দেখ দিনের, না পারবো না। 54 বছর দূরের কথা, একদিনের হিসাব আমি মুশতাক ফয়েজি দিতে পারবো না রে আব্বা। আমার মন বাড়ি খায় না। একটা দিনের হিসাব দিয়া আল্লাহ যদি কয় জান্নাতে চলে যাও, আমার মনে হয় না, আমার মনে হয় না একদিনের হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। হযরত ওমর প্রত্যেক দিন রাতের বেলা নিজের ঘরে ঢুইকা লুঙ্গিটারে আডু পর্যন্ত উঠাইতেন। খুব খেয়াল করেন, মনোযোগ। নিজে বইতো একটা শহীদ অথবা একটা জাগাত, বইয়া সাইডা লুঙ্গিটারে আলগি দিয়া আডু পর্যন্ত তুলতো, যে দূর তুললে ফরজ তরক না হয়। চামড়ার একটা চাবুক আছিল ওনার, চামড়ার চাবুকটারে বাইটটা কইরা দইরা এই ফাওয়ার গোসাড়া নরম গুস্তার জাগাড়া ফাত ফাত করে ফিডা দিত। ফিডা দিয়া জিগাইতো, এই উমর আজ যা সারাদিন কি করছ জবাব দে, জবাব দিতে পারলে তোরে সারা হবে, নাইলে সারা হবে না। এই তুই যদি আমার কাছে তুই জবাব দিতে না পারস, আল্লাহর কাছে কেমনে তুই জবাব দিবি? কেমনে জবাব দিবি? কেমনে কেমনে রে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আগাইবি? ও কংসনগরের মানুষ, ও পশ্চিম সিংহের মানুষ, ও মনোহরপুরের মানুষ, মালাপাড়ার মানুষ, গারুচরের মানুষ, ভারেল্লার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, হিসাব দেওয়া ছাড়া তো এক কদম আগাইতে পারবা না। কিয়ামতের ময়দানে যেন আটকা পড়ে না যায়। সবাই মিলে চলো তওবা করি, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো, সবাই নামাজের মতো। যারা আশেপাশে আছেন বসেন। এই কলিজার টুকরা যুবকেরা বসো, বসো, তাড়াতাড়ি বসো। আল্লাহ আল্লাহ, ধরো তো, খাইয়া যাবো মাওলা। বসছেন সবাই? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? তওবা। সবাই রেডি হন, সবাই রেডি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই যে আমি যে কইলাম যে হুজুরের নিজের জমান্না টেহা দিয়া আমি সাক্ষী, আমি সাক্ষী। আমারে আনছে মাদ্রাসার কাম যখন ধরব তখনও আনছে, মাদ্রাসা যখন উদ্বোধন করব তখনও আনছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আমিন কর। আমি নিজে সাক্ষী। আমি কইলাম, চাচা মাদ্রাসা যে করবেন কেমনে কি তা চিন্তা করছে? শ্যামল ভাই কিছু টেহাটুয়া পাঠাইছে, কয় আমার কিছু চাচা জমান্না টেহা আছে, এটি আগে খরচ কইরা লই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন কথাটার ওজন কত? কথাটার ওজন কত আপনি বুঝতে পারেন? যে আমার কটা জমান্না টেহা আছে, আগে মাদ্রাসাতে এই টেহাটি খরচ কইরা লই। কথাটার ওজন কয় কোটি টেহা? সুবহানাল্লাহ কইতেন না? এই যে চাচাই মাদ্রাসাটা করলো, আর যে 4টা ফলারে আমরা ফাগরি পড়াইলাম, দেখছেন নি সকলে? মাদ্রাসার ফসল, মাদ্রাসার ফসল। আল্লাহ তো রেজাল্ট দেখা দিছে। ইসুফ ভাই আইয়া খোঁজখবর রাখেননি মাদ্রাসা? মাঝে মাঝে রাখেন, আমি তো দূরে থাই। এটা সাইয়া রাখেন, এটা আমরা সম্পদ। যেহেতু অনেকখানো বিল্ডিংয়ের লেগে ফলাফাইন রাখুন যায় না, এখনও যেহেতু বিল্ডিং আছে আমরা তো আর চিন্তা নাই। তাই ওখানে মনের তে কই, হ্যাঁ চাচাই যেহেতু মাদ্রাসাটা করছে, আর মাদ্রাসাটা যেহেতু চলতে আছে, এখানে কিছু অসহায় গরিব মানুষ ফলাফাইনও পড়ে, যার আব্বা নাই আম্মা নাই। আচ্ছা, আমরার কাছে এটা নিফানা আছেও। আমরা যদি কেউ মনে করি যে আমি 1,000 টাকা এই মাদ্রাসাটার দাম, আমরা এটা নিয়ত করা দরকার আছে নিও আছে।
এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নগদ বাহিটাহি না নগদ যে হুজুর ইনশাআল্লাহ ওখানে আমরা তবা করাম, হুজুরে মাদ্রাসাটা করছে, আমি তো আর আস্তা মাদ্রাসা করতাম পারতাম না, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা নগদ এই মাদ্রাসাটা দিতাম চাই, আমি প্রাণ ভরে কলজা দিয়া আপনার লাগে হুজুর দোয়া করাম। উঠতো না উঠতো না, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না, তুমি ফিরালাও এফেল ফিরা বইয়ালাও, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না, ফাললে দিবা না ফাললে নাই, উল্টা উল্টির দরকার নাই। সবাই আমরা ধৈর্য ধরে বসো তওবা করবো আমরা, আমিন কর। আসেননি প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি 1,000 টাকা নগদ এতিমখানা মাদ্রাসাটা, হ্যাঁ এতিম বাচ্চাটির রুহানি দোয়া কোরআন শরীফ মুখস্থ করে ইত্যাদি আমরা যেন দোয়াটা পাই, আমি মনেরতে দোয়া করা আমাকে কলজা দিয়া। আর যে এই প্রতিকূল পরিবেশের মাহফিল, একটা লোক আসেননি এই প্যান্ডেলটার ভিতরে হুজুর আমি 1,000 টাকা আমার এই মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসাটা আমি দান করাম ইনশাল্লাহ। মাশাল্লাহ কিনা নাসিমুল আলম, তোমার লোকে কালকে আমার ইয়াদ দেখা হয়েছিল না সুন্দর? আচ্ছা, বাড়ি কো? জাফরগঞ্জ নিবাসী মোহাম্মদ নাসিমুল আলম, কলজার টুকরা যুবক, তার মেয়েরা অসুস্থ। আরে বাপ দো মাইয়ার লেগে মন কান্দে রে, বাপ দো বাপে ফলাফান হইলেও বাপ, বুড়ো হইলেও বাপ, মাইয়ার লেগে মন কান্দে, মনটায় তার হু হু করে উঠছে রে আমার মাইয়ার তো শরীরটা ভালো না। আচ্ছা হুজুর এই হুজুরে চাইছে তিনখানা মাদ্রাসা 1,000 টাকা দিয়া চাই, আল্লাহ নিয়ে এটি আরও সিলায় এই মাইয়াটার শরীরটা ভালো করে দেয়, আল্লাহ পারেনিও পারে। মার্শাল্লাহ মার্শাল্লাহ কিনা মোহাম্মদ জাহাঙ্গীর, এই আল্লাহ গিয়ে ভাল লাগে না তোমরা লোকে, এই কান্টু ফিও রে আচ্ছা সরছে তো আরো করতে ফেল টেহা দিবা। নাম বলবে না। আরেকজনে দিছে 1,000, ওইসে আমরা 3,000, আরেকজনে দিছে 200, এবার কিনা মোহাম্মদ সানিয়ে দিছে 1,000। মারহাবা কোন না কেন? আল্লাহ আল্লাহ তুমি চাইয়া দেহ মানুষটি পাগলের মতো কেমনে দিতে আছে আল্লাহ। আর আসেননি কেউ 1,000 1,000 1,000 টাকার আজকাল কেউ টেহা কয়? 1,000 টাকার কেউ টেহা কয়? আসেননি আর কেউ 1,000? আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতা না। আল্লাহর অলির মাদ্রাসা, আল্লাহর অলি ঘুমাই রইছে পাশে, যেমন তেমন মাহফিল মনে করো না। আসেননি আর কেউ 1,000? এই শুনে, যারা 1,500 দিবেন দিবেন, আর আমার ভলান্টিয়ার ফলাফাইন এখানে আইতে আছে, একজন লোক খালি যাই আমরা 2 টাকা দিবেন, 2 টাকা 2 টাকা। মার্শাল্লাহ কিনা মজিবুর রহমান ও দিছে 500 টাকা। আজম ভাই রাখেন। এই তোমরা যারা আরও তখন আমার ফলাফাইন দিয়ে আইব, হ্যাঁ একজন উঠতাম না, আমারে কইতাম না করছে তাবারুক আছে। কি আছে কথা কি আছে? তাবারুক আছে। সবাই চুপ করে বসেন, তাবারুক দেওয়া হবে। আখের এই মোনাজাত কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আমার ফোনে আর বক্তা আছে? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। হ্যাঁ ও মাশাল্লাহ। তারপরে আরেক ভাই 1,000 টাকা দিছে। তারপরে ইনশাআল্লাহ আপনারা কেউ খালি যাইয়েন না, হ্যাঁ ফলাফাই নাইব। সবাই বিসমিল্লাহ কয়ে ফকট হাত দেন, বিসমিল্লাহ দেন। 2 টাকা দেন। ও লয়ে রাখছো, থ্যাংক ইউ। তুমি লইছ 2 টাকা দাও। তুমি কি মরে যাবে কেন কি 2 টাকা দিলে? অকারে যে তারা বুট খাইতা টেহা আনছ, টেহা বার কর। মার্শাল্লাহ। আরেকজনে দিছে 500 টাকা। কিনা মোহাম্মদ সবুজে 500। মহিলা মেহমান একজন দিছে 1,000, আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ এই বিসমিল্লাহ আমি তওবা করাম, আর তোমরা সবাই মিল্লা ছেলেরা ভিতরে ঢুকো। কই মাহফিলের লোক কই? ফলাফান গেছে কো? ভলান্টিয়াররা কই গেল? আজকা ছেলের জন্য দোয়া চায় আমার এক ভাই 2,000 টাকা। উঠতেন না যারা মাহফিলের লোক আছেন, এই টাকাটা লোন। এই 2-1 জন এই কই লোক কই মাহফিলের? ভলান্টিয়াররা কই? হ্যাঁ বিসমিল্লাহ কয়ে ভিতরে ঢুকো ভলান্টিয়াররা, অথবা এলাকার যারা আছেন তারা একটু ভিতরে ঢুকেন। এদিক দিয়ে দেন। আজম ভাই একটু চেয়ারটা টান দিয়ে বসেন, এদিকে দেন, আগে দেন। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোকও খালি যাওয়া যাবে না। আরে একটা লোক ইসুফ ভাই কি হইলো বুঝলাম না কিছু। কয়জন ফলাফাইন রাখছেন না? হ্যাঁ 2-1 জনে
এই যে আবার মতো দায়িত্ব নিয়ে দুই একজনের তুলনা তো হয় এলাকার যারা আছো আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও।